let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. ঈদের সকালে ঘুম থেকে উঠেই মনে হলো আজ বুঝি গরুরা এসে আমাকে ঈদ মোবারক জানাবে, বাট বাস্তবতা বলল বারান্দায় এসে গাছের পাতা গুনে। আজকের ওয়েদারটাও বোধ হয়ে জানে আজকে ঈদ। মনে হচ্ছে একরকম মেঘলা রোদ, এই পুরো রোদ, এই পুরো মেঘলা, যেন একদম ইনস্টাগ্রাম ফিল্টার ছাড়া। যাই হোক, অনেক হইচই হলো, অনেক গল্প হলো। এবার ঈদ অফিসিয়ালি সেলিব্রেশন শুরু হবে পায়েস খাওয়ার মাধ্যমে। তারপরে এই তো হালকা পাতলা নাস্তা করতে করতে হঠাৎ করে সবার আওয়াজ শোনা গেল, মানে কোরবানি অলরেডি শুরু হয়ে গিয়েছে। বাবা এবং ভাই চলে গিয়েছে আমাদের গরু কোরবানি করতে, আর আমি এখন শাওয়ার নিব। দেন আবারও তোমাদের সঙ্গে দেখা করছি আফটার শাওয়ার। এই তো আফটার শাওয়ার চলে আসলাম, আর আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই কোরমা পোলাও খাওয়া শুরু করে দিলাম। এই তো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম মেইন টাইমে, অর্থাৎ ঈদ আউটফিট রিভিল। তো এখন আমি আমার হেয়ার স্ট্রেট করে নেব। এই তো দেন রেডি সেডি হওয়ার পর ছাদে চলে যাই, কিছু পিকচার্স তুলি, তেমন ঘোরাঘুরি করা হয়। দেন বিকালবেলা কোরবানির মাংস চলে আসছে, তো এগুলো রেডি করতে হবে। তো ফার্স্টেই 2 কেজি মাংস নেওয়া হয়েছে জাস্ট ফর কালাবোনা, এটা আমার মোস্ট ফেভারিট। তো ফার্স্টেই কালাবোনার জন্য মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, মানে আমি না মামুনি ধুইতেছে আর কি। দেন কালাবোনার জন্য দরকারি সব মশলা দিয়ে দেওয়া হবে, আর এগুলো তোমরা দেখেই বুঝতে পারবে, আমার আর মুখে বলার দরকার নেই, কারণ আমি অর্ধেকেরই নাম জানি না। এখন হচ্ছে মেইন টাইম, অর্থাৎ মাখানোর পালা। যে মাখানোটার মধ্যেই লোকে আছে সব মজাটা। তো এইখানে কালাবোনাটা হতে থাক, আর আমি এর মাঝে ভাবলাম সব কিছু তো একটা বড় মেয়ে হয়েছে, একটা আঁকাই মাছ একটা তো হয় না, ভাবলাম একটু রুটি তৈরিতে সাহায্য করি। যদিও ভিডিও করা হয় না, এবার তোমাদেরকে বলি, আমি 2টা রুটি ভাজতে গেছি, 2টাই পুড়ছে। এই একটা মাত্র রুটি, তাও মোটামুটি ভালো হয়েছে আগেরগুলা থেকে। আর এখানে হচ্ছে মেইন যে কোরবানির মাংস রান্না হবে সেই মাংসটা। আর এটা কে রান্নাবে জানো? ব্যাপার তোমাদের মাস্টার শেফ অন্যরকম হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি রান্না করব। রান্না তো মেইন তো মাখানোটা, মানে মেইন কাজটাই আমি করে দিতেছি, তো মাংস তো স্বাদ হবেই।
মেনলি গাইস আমি এত কাজ করছি, আমি লিটারেলি অনেক টায়ার্ড হয়ে গেছি, সারাটা দিন শুধু আমি কাজ করছি। তো ভাবলাম এখন একটু রুটি আর কালাবোনা নিয়ে এনজয় করতে থাকি। তো এই তো সিম্পলভাবে আমার দিনটা কাটলো। তারপর সন্ধ্যার দিকে চলে আসলাম বড় ফুপির বাসায়। তো মেনলি এই ছিল আমার ছোটোখাটো সিম্পল একটা ঈদের ব্লগ, যদিও তেমন কিছুই করা হয় নাই। তো আই হোপ গাইস তোমাদের এই সিম্পল ঈদ ব্লগটা ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। সো দেখা হচ্ছে নিউ আরেকটি ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা।